বন্ধুগণ, মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে সমস্ত বন্ধুদের আজ শুভকামনা জানায় রার বাংলার তরফে। আজ এই পূর্ণ লগ্নে আমাদের উপস্থাপনা পিঠেপুলি। পিঠেপুলি আমরা যে বানাবো সেটি কিন্তু নারকেল ছাড়া বানাবো। আসুন দেখে নেওয়া যাক কি কি ইনগ্রেডিয়েন্ট দিয়ে পিঠেপুলি বানাচ্ছি। পিঠেপুলি বানাতে গেলে প্রথমেই যেটি দরকার লাগবে চাল গুঁড়ো, সেটি নিয়েছি 500 গ্রাম। এইবার 1.5 লিটার দুধ নিয়েছি, সঙ্গে নিয়েছি পাটালি গুড়, আর নিয়েছি মাখা সন্দেশ, আর সামান্য এলাচ, ছোট এলাচ। প্রথমেই যেটি করতে হবে সেটি হচ্ছে একটি বড় হাঁড়িতে ছোট এলাচ দিয়ে দুধকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। বন্ধুগণ, চাল গুঁড়োর সঙ্গে স্বাদ অনুসার লবণ নিয়ে নেওয়া হচ্ছে। এইবার গরম জল করে রাখা হয়েছে। প্রথমে নুনটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে চাল গুঁড়োর সঙ্গে। এইবার পরিমাণ মতো গরম জল দিয়ে মেখে নিতে হবে। গরম জল দেওয়া হয়েছে। এইবার একটি ভালোভাবে মেখে ডো বানিয়ে নিতে হবে। লক্ষ্য রাখুন কিভাবে চাল গুঁড়োকে মেখে নেওয়া হচ্ছে। একটা জিনিস খেয়াল রাখবেন, ঠান্ডা জল কিন্তু ইউজ করা যাবে না, তাহলে কিন্তু পিঠে ভালো হবে না এবং শক্ত হয়ে যাবে। সেই জন্য স্মুথ ডো বানাতে গেলে আপনাকে গরম জল ইউজ করতে হবে। এবং একটা জিনিস খেয়াল রাখবেন, এটা ধীরে ধীরে জল দিয়ে ভালো করে মেখে নেবেন, অল্প অল্প করে। বন্ধুরা দেখুন, আমি দুটি ডো বানিয়ে নিয়েছি। কেন বানিয়েছি না, একসঙ্গে তো এতগুলো পিঠে বানানো সম্ভব হবে না, আর যদি এটা ঠান্ডা হয়ে যায় তাহলে পরে সেটা ফেটে যাওয়ার চান্স থাকবে। তার জন্যে একটা ডোকে আমি পরিষ্কার ভিজে কাপড়ের সঙ্গে বেঁধে আমি হটপটে এখন এটিতে আমি লেচি করে পিঠে বানাবো। লেচি সাইজটা একটুখানি দেখে রাখবেন, খুব বেশি বড় হবে না। দেখুন কিভাবে বানানো হয়েছে। সন্দেশটাকে এইভাবে ভেঙে নেবেন। যারা নারকেল পছন্দ করেন তারা নারকেলকে গুঁড়ো করে নেবেন। গুঁড়ো করে নিয়ে এই সন্দেশের সঙ্গে মাখিয়ে তারপর পুর হিসেবে ব্যবহার করতে পারেন। এবার দেখুন কিভাবে পিঠে বানানো হচ্ছে। পরিমাণ মতো সন্দেশের পুর দেওয়া হলো। এখন এটাকে মুখ বন্ধ করে নেওয়া হচ্ছে।
বাটিগুলো সব তৈরি করা হয়েছে, বাটির থিকনেস সব একই রকম যাতে থাকে এটা লক্ষ্য রাখবেন। পুর দিয়ে এইবার এর মুখ বন্ধ করে দেওয়া হবে এবং পিঠের শেপ দেওয়া হবে। দুধ গরম হচ্ছে, লক্ষ্য রাখবেন যাতে উতলে না পড়ে যায়। এখন প্রতিটি বাটি সিল করে নেওয়া হবে। বন্ধুগণ, সমস্ত পিঠে আমার বাঁধা হয়ে গেছে, দুধও গরম করা হয়ে গেছে। এইবার একটা জিনিস খেয়াল রাখতে হবে, ফুটন্ত দুধে আপনাকে একটি একটি করে পিঠে দিতে হবে, না হলে কিন্তু পিঠে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা টিপস অ্যান্ড ট্রিক্স হিসেবে নেবেন। একটু একটু করে পিঠে দুধের মধ্যে দেওয়া হচ্ছে। বন্ধুগণ, আমি 500 চাল গুঁড়ো নিয়েছিলাম, তাতে আমার পিঠে হয়েছে 50টি। এই পিঠেগুলো দেওয়ার পরে অন্ততপক্ষে 20 থেকে 25 মিনিট কিন্তু আপনাকে দুধে ফোটাতে হবে। বন্ধুগণ, 20 মিনিট পরে ফিরে এসেছি। বন্ধুগণ, এখন পাটালি গুড় ভেঙে নিয়েছি এবং সেইটি দুধের সঙ্গে মেশাবো। বন্ধুগণ, পাটালি গুড় দেওয়া হয়ে গেছে। এটা সিমে রেখে আরো 10 মিনিট কিন্তু ফুটিয়ে নেবেন। বন্ধুগণ, পিঠে তৈরি হয়ে গেছে এবং এটি রেডি টু সার্ভ। আমার এই পিঠে তৈরি আপনাদের যদি ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। কিন্তু আপনাদের পরামর্শ আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে এবং করবে। সকলেই ভালো থাকবে।